আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে বসা ছিলাম। তখন একজন বেদুইন এসে মসজিদের মধ্যে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলো। তা দেখে সাহাবারা থামো, থামো বলে তাকে প্রস্রাব করতে বাধা দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাকে বাধা দিও না, বরং তাকে ছেড়ে দাও। লোকেরা তাকে ছেড়ে দিল, সে প্রস্রাব সেরে নিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাছে ডেকে বললেন, এটা হলো মসজিদ। এখানে প্রস্রাব করা কিংবা ময়লা আবর্জনা ফেলা যায় না। বরং এটা হলো আল্লাহর জিকির, নামাজ আদায় এবং কোরআন তেলাওয়াতের জায়গা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার পদ্ধতিতে মানুষকে সংশোধন করতেন। কিন্তু আমরা আমাদের মতের সাথে যদি না মেলে, তাহলে কত খারাপভাবে মানুষকে কটাক্ষ করি। এমনকি আমার দ্বীনী ভাইকে, যার সাথে সলাত আদায় করি একই সাথে একই জামাতে, তাকেও আমরা কটাক্ষ করতে বাজে ভাষায়